আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমরা একটি বাস্তব ভিত্তিক, আমরা জানি যে গণিত তো একটু বিমূর্ত, এটাকে একটু মূর্তে আনার চেষ্টা করছি। সাধারণত সূত্রগুলো আমরা সূত্র হিসেবে জানি, আর এইগুলো যে ভূমির পরিমাপ করা যায় এইগুলো দিয়ে, এগুলো আমরা জানি না, আমরা ভয় পাই, আমরা টানা মুখস্থ রাখি। তো আমরা আজকে চেষ্টা করছি a - b হোল স্কয়ার সূত্রটার একটা জ্যামিতিক রূপ দেয়া, অর্থাৎ এই উপকরণের সাহায্যে আমরা আজকে দেখাবো যে কিভাবে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার হয়। এটি আমরা দেখানোর জন্য কাজ করছি। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি। আমরা এটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বানিয়েছি, আর এটি হচ্ছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্র। তাহলে আমরা এখানে দুইটা বর্গক্ষেত্র রাখলাম পাশাপাশি। একটি বর্গক্ষেত্র হয়েছে 6 সেন্টিমিটার আর আরেকটি হচ্ছে 2 সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্র। একটু দেখাই আমরা, a স্কয়ার যোগ b স্কয়ার - 2ab, তাই না, -2ab। এবার এটাকে সাজিয়ে লেখো একটু, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন কি আমার এটা প্রমাণে কি আর তোমাদের কোনো কষ্ট থাকলো? দর্শক খুব মনোযোগ সহকারে তারা তাদের কাজ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি গ্রুপের কাছে এসেছি, দেখি তারা a - b হোল স্কয়ার সূত্রটি কিভাবে প্রমাণ করে। তো আমরা দেখতে চাই। প্রথমে আমরা একটি 6 সেন্টিমিটার একটি বর্গক্ষেত্র নিব। আচ্ছা, অর্থাৎ এর বাহুর দৈর্ঘ্য a যেটা সমান 6 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তারপরে ছোট একটি 2 সেন্টিমিটারের একটা বর্গক্ষেত্র নিব। গুড, ওটা হচ্ছে b, তাই তো? জি স্যার। তাহলে এখানে মোট কয়টা বর্গক্ষেত্র হলো? দুইটা। তাহলে আমরা একটু দেখি। এটা হলো a স্কয়ার, কারণ সব বাহুর। লেখো, তুমি লেখো। প্রথম বড়টা হচ্ছে a স্কয়ার, ওকে, আর ছোটটা b স্কয়ার। আচ্ছা, তাহলে এই দুটো যোগ করা যাক। হ্যাঁ, যোগ করো। তাহলে দুইটা বর্গক্ষেত্রের সমষ্টি লেখা হয়েছে। ফাইন। আচ্ছা, এবার দেখাও তো দেখি। স্যার, আমরা একটি আয়তক্ষেত্র নিব। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 2 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, অর্থাৎ a সমান 6 সেন্টিমিটার আর b সমান 2 সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে, দেখি। আমরা এখানে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ঢেকে দেওয়ার ফলে এখানে এই সম্পূর্ণ বাহুটা ছিল মানে a। এবার আমরা b অংশটা এটা ঢেকে দিয়েছি, তাহলে এটা এখন থাকছে কত? a - b। আচ্ছা, তাহলে তুমি বাদ দাও, আগে এটা বাদ দিয়ে দাও, ab বাদ দিয়ে দাও। ওকে, ab বাদ দিয়ে দিলে। আচ্ছা, ঠিক। স্যার, এই যে এই অংশটা ছিল b আর এটাও ছিল a, তাহলে এখান থেকেও a - b হচ্ছে। আচ্ছা, মানে কোনটুকু a - b হচ্ছে আমি একটু দেখতে চাই। এই যে লাল অংশটুকু, হ্যাঁ, যেটুকু সাদা দিয়ে ঢাকার পর যে লাল অংশ আছে, এটা হচ্ছে a - b। তাই তো চারিদিকে a - b হয়ে গেল, তাই না? তাহলে ওইটুকু, এই যেটুকু এখন অবশিষ্ট আছে, এটুকু হচ্ছে a - b হোল স্কয়ার, তাই তো? তাহলে এটা বাদ দিয়ে দাও, -ab বাদ দিয়ে দাও। আমরা ওই দুই বর্গক্ষেত্রের সমষ্টি থেকে আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ দেওয়ার পরে তুমি আসলে কি পেলে? সমান দাও। সমান কি পেলে? এইটা পেলে, a - b তার হোল স্কয়ার। তাহলে লিখে দাও a - b তার হোল স্কয়ার, a - b তার হোল স্কয়ার। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করে দেখাও তো। ক্যালকুলেশন করে দেখাও আসলে সূত্রটা কি দাঁড়ায়। বাঁ দাও, বামে বাঁ দাও। হ্যাঁ, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস কত হবে? 2ab, তাই না? 2ab সমান a - b হোল স্কয়ার। তারপরে আর একটু সুন্দর করে সাজিয়ে লেখো মাঝখানে দিয়ে। একবারে 500 ঘুরিয়ে লিখলে, তাই তো? হ্যাঁ, -2ab প্লাস b স্কয়ার। গুড। আচ্ছা, বলো তোমরা কেমন লাগলো তোমাদের এই যে সূত্র শুধু মুখস্থ করতে বলি আমরা, ধমক দিই, তাড়া দিই, কেন মুখস্থ হয়নি? আর আজকে যে উপকরণ দিয়ে নিজেরা দেখলে যে, তাই তো, এটা তো আসলে একটা ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্ক। তোমরা তো বাড়িও পরিমাপ করতে পারবা, তাই না? এইভাবে টাইলস কাটাকাটি এগুলো তো সব এটা দিয়ে হবে, মাপ মেপে 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 আমি এগুলো বের করতে পারবো। তো কেমন লাগলো আজকের সূত্র? খুবই ভালো লাগছে। বলো কেমন লাগলো? ভালো লেগেছে? ক্লিয়ার বুঝতে পেরেছো? যদি আমরা সব সূত্রগুলো উপকরণের সাহায্যে বুঝতে পারি তাহলে আরো ভালো লাগবে না? জি স্যার। আসলে সব গাণিতিক প্রমাণগুলো একটু বিমূর্ত
ধারণা, এগুলা এইভাবে উপকরণের সাহায্যে মূর্তমান করে তুলতে হবে, তাহলে দেখবা যে গণিত ভীতিটা কেটে যাবে, একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে। দেখি আরেকটা গ্রুপের কাছে যাই, তারা কি করে। এখনো বর্গক্ষেত্র কারার কাজ চলছে। সবাই a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি কিভাবে আসলো এটি নিজেরা স্বচক্ষে দেখার জন্য, হাতে কলমে দেখার জন্য, ঠিক আছে, আমরা অপেক্ষায় আছি। আমাদের আরো একটি গ্রুপের কাজ চলছে, খুবই মনোযোগী তারা, সেই গ্রুপের কাজও দেখছি যে এগিয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রফল কত হবে? এই সাদা অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 6 এবং এর প্রস্থ হচ্ছে 2। 6 মানে তো a, হ্যাঁ, আর 6 আর 2 কোনটা? b। তাহলে এর ক্ষেত্রফল কত? ab। আচ্ছা, ab। তারপরে আমি এখানে এটা ধরলাম, তাহলে ab বাদ দিয়েছো, তাই তো? ab মাইনাস করে ab মাইনাস হবে। তারপর আমি এখানে এটা দিয়ে পুরো ঢেকে দিলাম। এটা কি ab? হ্যাঁ, এটাও ab। হ্যাঁ। আচ্ছা, তুমি যে বাদ দিলে, তাহলে এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত দাঁড়ালো? a মাইনাস b। আর এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত? a মাইনাস b। a মাইনাস b। আর এখান থেকে এটুকু a মাইনাস b। এখান থেকে এটুকু a মাইনাস b, তাই তো? তার মানে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? a মাইনাস b হোল স্কয়ার। এই লাল এখন যতটুকু দেখা যাচ্ছে এটুকু হবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে প্রথম ছিল কত? প্রথম ছিল তোমার a স্কয়ার যোগ b স্কয়ার, তাই তো? জি, এটা a স্কয়ার যোগ b স্কয়ার ছিল। তো a স্কয়ার যোগ b স্কয়ার থেকে এখন তুমি বাদ দিলে কি কি? এখানে দেখাও, a স্কয়ার যোগ b স্কয়ার থেকে বাদ দিলে কি কি? a স্কয়ার থেকে b স্কয়ার থেকে